ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে এন্ট্রি করার পর এরকম প্রচুর এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, মোটামুটি কেউ এখানে এলে বোর হবেন না। সবশেষে ফেয়ারিল্যান্ডে এসে একটা 70 শো দেখে ইউনিভার্সাল স্টুডিও থেকে চলে এলাম হোটেলে, আর রাতে ডিনার সেরে বেরিয়ে পড়লাম রাতে সিঙ্গাপুর দেখতে, তাও পায়ে হেঁটে। To the city streets we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, but it's just begun as she puts her hand in mine. The next day. এখন এসেছি মুস্তাফাতে। এটা হচ্ছে সিঙ্গাপুরের শপিং মল। এটা অ্যাকচুয়ালি লিটল ইন্ডিয়া, এখানে প্রচুর ইন্ডিয়ান রয়েছে, বাংলাদেশি রয়েছে। এটা পুরো এরিয়াটা হচ্ছে শপিং মল, এটা পুরোটাই শপিং মল। তো চেষ্টা করবো কিছু কিনতে, বিকজ এত দাম এখানে, আর আমাদের ইন্ডিয়ান মানিতে এদের 1 টাকা সমান আমাদের 60 টাকা, তো 60 কি 65 টাকা। তো সেক্ষেত্রে একটু চাপ হয়ে যায় অ্যাজ আ মিডিল ক্লাস। চেষ্টা করছি কিছু কিনবো, কারণ এটা পুরো ইন্ডিয়ান মার্কেট হলেও বাট এখানে ডলার দিয়ে কিনতে হবে, তো চেষ্টা করছি। আর ভেতরটা যাই না, ভেতরে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, তাও চেষ্টা করছি দেখাবার। মার্কেটের ভিতরে চলে এসেছি, এখানে তো প্রচুর জিনিসপত্র হারিয়ে যাবো মোটামুটি, লিটারেলি এত জিনিস এখানে, আর কিনতে শেষ হয়ে যাবো। এত কিছু রয়েছে এখানে যে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। চেষ্টা করেছি কিছু জিনিস নিতে, অল্প স্বল্প জিনিস নিয়েছি, আর কিছু নেওয়ার নেই, বিকজ পুরো পকেট খালি হয়ে যাবে এখানে কিনতে গেলে। এত অ্যাকচুয়ালি অবভিয়াসলি এখানে ডলার রেট 60 করে, তো সম্ভব না অত নেওয়া। চেষ্টা করেছি যত সম্ভব একটু বাড়ির জন্য কিছু নিতে। আর এটাই হিউজ মার্কেট, এমন কিছু নেই যেখানে পাওয়া যাবে না, প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস। এটা সবিনিয়ার মার্কেট, মানে সেকশন আর কি। তো এটা সবিনিয়ার সেকশনে এসেছি আমি কিছু জিনিস নেওয়ার জন্য, যেমনি কিছু জিনিস নিয়েছি। তো এবার পালাবো, এখানে থাকলে পুরো মাথা নষ্ট, টাকা নষ্ট। বাই বাই। A few moments later. এর আগে আমি সিঙ্গাপুরে অনেকবার এসেছি, বাট যতবারই মুস্তাফা মার্কেট এসেছি একটা নিজের বাড়ি ফিল লাগে, বিকজ এখানে এত বাঙালি বলতে আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা রয়েছে এখানে। তো সব জায়গায় বাংলা কথাবার্তা শুনি, তো একটা মনে হয় যেন কলকাতায় আছি, বাংলা ভাষা সবার সাথে কথা বলছি, একটা বাড়ি ফিলিং আছে, ঘর ফিলিং আছে। তো এটা বেশ ভালো লাগে। যতবার এই মুস্তাফা মার্কেটে আসি মনে হয় হ্যাঁ ঠিক আছে বাবা, এটা বাড়ি পরিবেশের মধ্যে আছি মনে হয়। সব কিছু কমপ্লিট, শপিং ঘোরা, এবার বাড়ি যাওয়া পালা। এখন বাসে আছি, তো এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। 8:55-তে সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে আমার। তো এখান থেকে হার্ডলি 20-25 মিনিট হতে লাগবে। তো চলো এবারে বাড়ির দিকে ফেরা যাক। 3 দিন সিঙ্গাপুর হয়ে গেল। ঝাঁ চকচকে এই এয়ারপোর্টে ঢুকতেই দেখলাম চারিদিকে হাইটেক সব মেশিন বসানো রয়েছে, যে যার মতো বোর্ডিং পাস, লাগেজ ট্যাগ মেশিন থেকেই বার করে নিচ্ছে। কোনো লাইনের ঝামেলা নেই, সব কিছু কত ফাস্ট হয়ে যাচ্ছে। বাট আমি সোজা ট্রাভেলারটা ধরে চলে গেলাম চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল দেখতে। এটা একটা খুব সুন্দর আর্কিটেকচার। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে জুয়েল। এটা হচ্ছে সেই ফেমাস জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের ওয়াটারফল। এটা এয়ারপোর্টের T1-এ আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর এয়ারপোর্টের T1 টার্মিনালে রয়েছে।
তো আপনার যদি T2 বা T3 একটু আগে ভাগে আসবেন তো এই ওয়াটারফলটা দেখে যাবেন। এটা খুব সুন্দর বানিয়েছে অ্যাকচুয়ালি, পুরো এরিয়াটা জুড়ে আপনার জলটা এসে এখান থেকে পড়ছে এবং এটা অনেকটাই নিচেই। তো এটাকে মিস করবেন না, যারা আসবেন তারা এটা মিস করবেন না। এটার নামও যেমন জুয়েল, এটা দেখতেও যেমন জুয়েলের মতো। যদি ওপর থেকে দেখা যায় স্কাই স্যাটেলাইট থেকে, তাহলে এটা পুরো একটা হিরের মতো লাগে, হিরে ওপর থেকে কিন্তু ডায়মন্ডের মতো লাগে, দেখতে খুব সুন্দর। T1, T2, T3 পুরোটাই স্কাই ওয়াক দিয়ে, স্কাই ট্রেন দিয়ে কানেক্টেড। তো কেউ যদি হেঁটে না যেতে চায় সেক্ষেত্রে স্কাই ট্রেন ইউজ করতে পারে। এটার সঙ্গে ইন্টারলিঙ্ক কানেক্টেড আছে। এগুলো এই ট্রেনগুলো হচ্ছে T1 থেকে T2 বা T3 দুটোতেই যায়। আমি এর আগে অনেক জায়গায় গেছি, বাট সিঙ্গাপুরের মতো ফাস্ট এয়ারপোর্ট আমি আর দ্বিতীয় খুঁজে পাইনি। ভীষণ ফাস্ট, সেটা বলুন চেক ইনে বলুন, ইমিগ্রেশনে বলুন, কোনো সমস্যা নেই। জাস্ট পাসপোর্ট স্ক্যান করুন না, বেরিয়ে দিন। এত ইজি, এত ভালো ভালো হাইটেক মেশিন লাগানো আছে যে কোনো প্যাসেঞ্জারের কোনো সমস্যাই হবে না। খুব ফাস্ট, খুব ফাস্ট। ক্রিসমাস সিজন, তাই এয়ারপোর্টের ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখার মতো। বোর্ডিং পাস পেয়ে গেছি, এখন যাবো ইমিগ্রেশনে। এই যে আমার পিছনে হচ্ছে ইমিগ্রেশন। তবে এখানে ইমিগ্রেশন খুব ফাস্ট, সব মেশিন বসানো আছে। পাসপোর্টে জাস্ট স্ক্যান করবো, ভেতরে চলে যাবো। তারপর সিকিউরিটি চেক ইন একটা হবে, ওটা জাস্ট ব্যাগটা একটু চেক করে দেখাও কী আছে না আছে ভেতরে, যেটা নর্মাল দেখে আর কি এয়ারপোর্টে। তো সেটাই আর কি, বাকি খুব ফাস্ট, খুবই ইজি। চলো ভেতরে যাওয়া যায়। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ইমিগ্রেশন ক্লিয়ার করে তারপর আবার দেখা হচ্ছে। এগুলো সব ডিউটি ফ্রি ওয়াইন। বোর্ডিং গেট চেঞ্জ, A1 থেকে A11 করে দিয়েছে। এখন আবার যেতে হবে, এতটা হাঁটতে হবে। চলো আর কি করা যাবে, পা ব্যথা হয়ে গেছে, রিয়েলি পা ব্যথা হয়ে গেছে। এত হেঁটেছি পা ব্যথা হয়ে গেছে। জুয়েলে গেছিলাম, ওটা বেশ অনেকটা রাস্তা। আবার এখান থেকে A1 থেকে A11 অনেকটা রাস্তা। তো চলো আর কি করা যাবে, যাই। আর যারা হাঁটবেন না বা হাঁটতে অসুবিধা, তারা এই বাগি সার্ভিস ইউজ করতে পারেন। Few minutes later. 67 minutes. ওটা তো লম্বা পাওয়া যাবে। এবারের মতো সিঙ্গাপুর ট্রিপ শেষ। আবার একটা নতুন ডেস্টিনেশন নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই এই চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।